তারপরে 200 বছর এখানে ব্রিটিশ ছিল এই অংশে, সমগ্র ভারতবর্ষে নয়। ব্রিটিশ থাকার পরে ওই সময় হিন্দুরা সুযোগ পেয়েছে এবং হিন্দুরা সুযোগ পেয়ে এখানে জমিদার প্রথা বা জমি জমা কিনে টিনে যে ব্যাপক হিন্দুরা একটা ক্ষমতার মসনদে বসেছে। তখন ওই 200 বছরের ব্যবধানে এই দেশের রাজা মুসলমানরা সব ফকির হয়ে গেছে। কোনো মুসলমানরা হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়ে যেতে পারতো না, ছাতা মাথা দিয়ে যেতে পারতো না, তারপরে ধরেন স্কুলে ভর্তি হতে পারতো না, মাটিতে বসতে হতো, মেরেচ্ছ জবন বলে গালিগালাজ করতো মুসলমানদের। এরকম একটা সময় ছিল মাত্র 200 বছরে। তো এই 200 বছরের পরে যখন দেখলো ব্রিটিশরা যে অ্যাকচুয়ালি পূর্ব বাংলা একেবারে নিঃশেষ হয়ে গেছে, এডুকেশন বলতে কিছু নাই, সম্পদ বলতে কিছু নাই, তখন তারা পূর্ব বাংলায় ভাগ করে 1905 সালে। তখন মানে ভারতবর্ষের এই ব্রাহ্মণবাদী বা এই ধরনের যাদের কথাই বলি আমাদের মানে এই যে দাদারা সবাই মিলে একত্রিত হয়ে তখন এই বঙ্গভঙ্গের পিছনে লাগলো, যাতে বঙ্গভঙ্গটা না হয়। এর পিছনে লাগতে গিয়ে একটা পর্যায়ে গঙ্গার পানিতে নেমে তারা বুক সমান পানিতে নেমে তারা রাখি বন্ধন করলো, বলল বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হতে দেবো না, বঙ্গমাতার শিরচ্ছেদ হতে দেবো না। রবীন্দ্রনাথ আরও এক ধাপে গিয়ে সামনে গিয়ে বললেন 1905 সালে লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশে যেটা জাতীয় সঙ্গীত। সেই একই লোকেরা কিন্তু 47 সালে বঙ্গভঙ্গের জন্য পরিশ্রম করেছে, একই লোকেরাই, মানে বাংলা ভাগ হয়ে যাক এবং ছোট হোক সেটা পরিশ্রম করেছে। এরকমের এটা একটা বইয়ের নাম আমি বলি, দি লাস্ট পার্ট অফ ব্রিটিশিজম ইন ইন্ডিয়া, এটা লিওনার্দ মোজলের লেখা। আর একটা বই আছে ডডওয়েলের একটা লেখা বই, ব্রিটিশ রাইটার, আর এটা হলো ফ্রেঞ্চ রাইটার। তো এইখানে পরিষ্কারভাবে লেখা আছে যে তারা কখনোই এই অংশের মানুষরা ভালো থাকুক বা মুসলমানরা ভালো থাকুক এই অংশটা কখনো চায় না বাস্তবে। যে কারণে 46 সালে একটা প্রচণ্ড দাঙ্গা হয়েছে, রায়ট হয়েছে আপনি জানেন। এবং 47 যখন ভাগ হয়, মানে এটা যে বাস্তবতাটা বলি সেটা হলো গান্ধী যখন তখন পাঞ্জাবে কিন্তু 10 লাখের উপরে মানুষ মারা যায়, ট্রেন ভরে লাশ পাঠাইতে বলতো যে এই আপনাদের উপহার পাঠাইলাম, ওপাশ থেকে লাশ পাঠাইতে আপনাদের পুরস্কার পাঠাইলাম।